নমস্কার বন্ধুরা, পিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সমীর স্যার তোমাদের পিআরপি একাডেমিতে ইংরেজি ক্লাস শুরু করছি। প্রত্যেক দিন তোমাদের ইংরেজি ক্লাস প্রোভাইড করা হবে। তোমরা এই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করবে প্রত্যেকটি ভিডিও। দেখো, ইংরেজির প্রথম ক্লাসে আজকে আমি তোমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করব। কি না আর্টিকেল। তো আর্টিকেল কয় প্রকার, আর্টিকেলকে কয় ভাগে ভাগ করেছে, অর্থাৎ আর্টিকেলের ডিভিশন কয়টি? দুইটি ডিভিশনে করা হয়েছে, একটা ইনডিপেন্ডেন্ট আর্টিকেল, একটি ডেফিনেট আর্টিকেল। ইনডিপেন্ডেন্ট আর্টিকেল কোনগুলি? এ এবং অ্যান। আর ডেফিনেট আর্টিকেল কোনটি? দা। এই দাটা হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, তার জন্যে ডেফিনেট আর্টিকেল হিসাবে আমরা দাটা ইউজ করি। এবং ইনডিপেন্ডেন্ট বলতে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে ইঙ্গিত দেয় না। আমি পাঁচটাতে এখানে লিখে দিচ্ছি। ধরো, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে ইনডিপেন্ডেন্ট আর্টিকেল ইঙ্গিত দেয় না, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে ডেফিনেট আর্টিকেল ইঙ্গিত দেয় বা বোঝায়। তাহলে আমরা ডেফিনেশনটা জানলাম বা ডিভিশনটা জানলাম আর্টিকেলের। এরপর আমরা জানবো যে প্লেসমেন্ট অফ আর্টিকেল। প্লেসমেন্ট বলতে আর্টিকেল আমরা কোথায় কোথায় ইউজ করি। আর্টিকেল আমরা কোথায় কোথায় ইউজ করি? সাধারণত আমরা নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত করি। কোথায়? নাউনের আগে। নাউনের আগে সাধারণত আর্টিকেল ব্যবহৃত করি। তো শুধু নাউন বলতে, নাউন তো আমরা পাঁচ ভাগে জানি। নাউন পাঁচ ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটার নাউন। তো বেশিরভাগ ক্ষেত্রে কমন নাউন, যেটা আমাদের কমন নাউন হয়, কমন নাউন কোনগুলো? না ধরো বয়, কাউ, ডগ, এই যে কোনো জাতিকে পুরো ইঙ্গিত দিচ্ছে, সেটাকে আমরা কমন নাউন বলি। যেমন ধরো আমরা বলছি এ বয়, তাহলে বয়টা একটা কমন নাউন। আর কমন নাউনের আগে আমরা কি বোঝাচ্ছি? এ আর্টিকেল বোঝাচ্ছি। আরেকটা উদাহরণ যদি তোমাদের সামনে আমি তুলে দিই, দেখো, হি ইজ এ ভেরি গুড বয়। এখানে দেখো নাউন কোনটে? নাউন আমরা জানি বয়, বয়টা হচ্ছে আমাদের নাউন। আর গুডটা কি? গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি এটা? অ্যাডজেক্টিভ। ভেরিটা কি? ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে আমাদের আর্টিকেল। তাহলে দেখো, আমরা যে আর্টিকেলটা বসাচ্ছি কার সাপেক্ষে বসাচ্ছি? আর্টিকেলটা নাউনের সাপেক্ষে বসাচ্ছি। আর্টিকেলটা নাউনের সাপেক্ষে বসাচ্ছি। কোনো একটা সেন্টেন্সে যদি নাউনকে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত করে, তাহলে আমরা সবসময় নাউনকে ফলো করে আর্টিকেলটা বসাবো। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখো, আমি তোমাদের সামনে তিনটে উদাহরণ দিয়ে রেখেছি। এ বয় ইজ এ প্লেইং ফুটবল। এখানে কি? বয়টা একটা কমন নাউন। বয়টা কি? একটা কমন নাউন। তার সাথে কি? বয়টা একটা সিঙ্গুলার, এবং বয়টা কি? একটা আনস্পেসিফাইড। অর্থাৎ এ বয় ইজ এ প্লেইং ফুটবল, একটি ছেলে ফুটবল খেলছে। কোন ছেলেটি খেলছে সেটা স্পেসিফাইড নয়, এটা একটা আনস্পেসিফাইড। আনস্পেসিফাইড। হ্যাঁ, তাহলে যখন আমরা দেখব কোনো একটা নাউন কমন নাউন এবং সিঙ্গুলার এবং আনস্পেসিফাইড, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা তার আগে সবসময় এ কিংবা অ্যান অ্যাপ্লাই করবো আর্টিকেল হিসেবে। এটা তোমরা মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। এছাড়া দেখো, পরের একটা উদাহরণ দিয়ে রেখেছি, বয়েজ আর ফন্ড অফ সুইট। এটা দেখো, বয়েজটা কি? বয়েজটা অ্যাকচুয়ালি কাউন্টেবল নাউন, এবং বয়েজটা দেখো প্লুরাল। বয়েজটা কি? এস যোগ করা আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? বয়েজটা হচ্ছে একটা প্লুরাল, এবং বয়েজটা একটা নির্দিষ্ট কোনো ছেলেকে বোঝাচ্ছে না। বয়েজটা কোন ছেলে বা কারা এটাও বলছে না, তাহলে এটা একটা আনস্পেসিফাইড। এটা কি? একটা আনস্পেসিফাইড। তাহলে এই বয়েজটা দেখো, কমন নাউন হলো, প্লুরাল হলো, আনস্পেসিফাইড হলো। যখন একটা কমন নাউন এরকম প্লুরাল আনস্পেসিফাইড হবে, তার আগে কোনো আর্টিকেল নেবে না, কোনো আর্টিকেল নেবে না। আর্টিকেল প্লাস ধরো দেখো তোমরা, কোনো আর্টিকেল নেবে না, কোনো আর্টিকেল নেবে না। তারপরে 3 নম্বর উদাহরণ তোমরা দেখো, দ্য বয় অফ দ্যাট ভিলেজ ইজ প্লেইং ফুটবল। একটি ছেলে, যেটাকে নির্দিষ্ট করে বলছে ছেলেটি ফুটবল খেলছে গ্রামেতে। হ্যাঁ, সে গ্রামের ছেলে, সে ফুটবল খেলছে। তাহলে দেখো, বয়টা এখানে কি? বয়টা একটা কমন নাউন, এবং বয়টা কি? বয়টা একটা সিঙ্গুলার। বয়টা কি? সিঙ্গুলার। এবং বয়টা আর কি? বয়টা হচ্ছে স্পেসিফাইড। বয়টা কি? স্পেসিফাইড।
বয়টা স্পেসিফাইড। এখানে দেখো বয়গুলো ছিল আনস্পেসিফাইড, এখানে বয়টা হচ্ছে স্পেসিফাইড। যখনই কোনো কমন নাউন স্পেসিফাইড থাকবে সবসময় তার আগে আর্টিকেল কী নেবে, আর্টিকেল সবসময় দা নেবে। এই তিনটে উদাহরণ তোমরা মনে রাখবে, এই তিনটে রুলসের উপরে আমাদের পুরো আর্টিকেলটা নির্ভর করছে। এরপর আমি তোমাদের বোঝাবো যে আর্টিকেলের যে ডিফারেন্সটা দেখাচ্ছিলাম সেই ডিফারেন্সে এ এবং অ্যান কীভাবে ব্যবহৃত হয়, তারপরে আমরা জানবো দা কী করে ব্যবহৃত হচ্ছে, এবং ধীরে ধীরে আমরা এগোতে থাকবো। দেখো আমি তোমাদের এ আর্টিকেলের কিছু উদাহরণ দিয়ে রেখেছি। এ আর্টিকেল ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের যে কনসোনেন্ট সাউন্ড ফার্স্টেরটা তার আগে সবসময় আমরা এ ব্যবহৃত করব। অর্থাৎ কী বলুন, কনসোনেন্ট লেটার নয়, কনসোনেন্ট লেটার আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে কোনো একটা কনসোনেন্ট লেটারের আগে এ ব্যবহৃত হয়, এ আর্টিকেল ব্যবহৃত হয়। কিন্তু আমরা এরপরে তো বড় হয়ে গেছি, তাহলে আমরা কি জানলাম, কনসোনেন্ট সাউন্ডের আগে এ ব্যবহৃত হয়। যেমন বয়, বয়ে ব দিয়ে উচ্চারণ হচ্ছে, তাহলে বি, তাহলে বিটা আমাদের কি কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট লেটার তো বটেই, তার সাথে কনসোনেন্ট সাউন্ড। তাহলে কি জানবো আমরা, যে কোনো একটা কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট যখন সাউন্ড হবে তার আগে সবসময় কি বসবে, আর্টিকেল এ বসবে। আর্টিকেল কি বসবে, এ বসবে। তাহলে আমি তোমাদের লিখে দিচ্ছি, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের আগে সবসময় এ বসে। আর কি বসে, ধরো যখন আমরা ওয়া এবং ইউ উচ্চারণ করি, কোনো কনসোনেন্ট যে সাউন্ড ইউ হিসাবে উচ্চারণ করি, তখন তার আগে এ বসে। আর কখন বসে, যখন কনসোনেন্ট সাউন্ড ওয়া হয়, ওয়া দিয়ে উচ্চারিত হয়, তখন তার আগে এ বসে। দেখো আমরা উদাহরণ কিন্তু সব দিয়ে রেখেছি, আমি বলছি। আর দেখো যখন আমরা কন্ট্রাকচুয়াল ফর্ম বসাবো, যেমন ধরো বিএ বা আরও এরকম কনসোনেন্ট, দেখো বিটা যখন আমরা উচ্চারণ করছি, বিটা একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে সেক্ষেত্রেও আমরা কন্ট্রাকচুয়াল ফর্ম, তাহলে তার মানে কী হচ্ছে, ধরো এটা বিটাকে আমরা উদাহরণ হিসেবে রাখছি। তাহলে আমরা কী কী জানলাম, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, যেমন লিখেছি এ বয়, এ চেয়ার, এ লায়ন, এই তিনটে দিয়েছি উদাহরণ হিসেবে। কনসোনেন্টের ইউ যে উচ্চারণটা তার আগে এ হয়, যেমন দেখো ইউনিয়ন, ইউরোপিয়ান, তার আগে কী হচ্ছে, এ আর্টিকেল হচ্ছে। তারপরে দেখো ওয়া লিখেছি, ওয়া দিয়ে যখনই কোনো একটা সাউন্ড উচ্চারিত হবে তার আগে এ বসে, যেমন ধরো এ ওয়ান আই ডিয়ার লিখেছি। তারপরে দেখো যখন এরকম লেখা থাকবে যে কোনো একটা কন্ট্রাকচুয়াল ফর্ম বিএ, হ্যাঁ, বিএ ফর ব্যাচেলর ফর আর্টস, ডিএ হচ্ছে ধরো কোনো একটা জব যারা করে তারা জানেন, ডিএ হচ্ছে কি বললাম, ডি হচ্ছে ডিআরএলএস অ্যালোয়েন্স। তাহলে এই সব ক্ষেত্রে আমরা সবসময় এ ব্যবহৃত করব। তাহলে অ্যান কোথায় কোথায় ব্যবহৃত করব, দেখো তাহলে এরপর আমরা অ্যান আর্টিকেল কোথায় কোথায় ব্যবহৃত হয়, আমরা ছোটোবেলায় যেমনটি পড়েছি অ্যানটা সেরকমই রয়েছে, কোনো চেঞ্জ নাই। তাহলে অ্যানটা হচ্ছে ব্যবহৃত হয় আমাদের সবসময় এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ যখনই আমরা সময় ভাওয়েল সাউন্ড অর্থাৎ ভাওয়েল লেটার দেখতে পাবো তার আগে সাধারণত আমরা অ্যান আর্টিকেল বসাই। তাহলে কী হল জানলাম, আমরা অ্যান প্লাস আমরা সবসময় ভাওয়েল সাউন্ড হিসাবে ব্যবহৃত করব। আর কোথায় অ্যান হয় না, অ্যান আরেক জায়গায় ব্যবহৃত হয় যখন আমরা দেখব যে এইয়া বা হ্যা এরকম ধরো উচ্চারণ হবে, যেমন হচ্ছে অ্যান হাওয়ার, অ্যান হনেস্ট ম্যান, এই যে হওয়া উচ্চারণ হচ্ছে, এটা ধরো এটা উচ্চারণ হতে অ্যাকচুয়ালি অ্যাওয়া যখনই উচ্চারিত হবে এইচ দিয়ে, তখন সেক্ষেত্রেও আমরা তার আগে অ্যান আর্টিকেল ব্যবহৃত করব। আর কোথায় ব্যবহৃত করব, এরকম কন্ট্রাকচুয়াল ফর্ম শর্টকাট, ধরো এমএ, এসডিও, এমএ ফর হচ্ছে মাস্টার ফর আর্টস, এসডিও সাব ডিভিশন অফিসার। তাহলে এই সব ক্ষেত্রে ধরো এমটাকে আমরা কীভাবে উচ্চারণ করব, প্রথমে এভাবে, এসটা কি বলি এস, তাহলে দেখো এ এবং এগুলো দেখো আমাদের কি, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা অ্যান আর্টিকেল ব্যবহৃত করি। হ্যাঁ, কেমন, এটা লেখার দরকার নেই, উদাহরণ হিসেবে আমরা একটা লিখে দিলাম এমএ, কেমন। তাহলে এ আর অ্যান আর্টিকেল তোমরা ছোটো থেকেই জানতে, তার সাথে আমি একটু অ্যাড করে দিলাম 2 মিনিট, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে পড়াবো যে ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল, এ এবং অ্যান এই যেখানে তো ব্যবহৃত হয় পরীক্ষায়, কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন সাধারণত তুলে না। পিএসসি ক্লার্কশিপ এবং ধরো অন্যান্য যেসব পরীক্ষাগুলো হয় সেন্ট্রাল লেভেলে, সেখানে এই রুলস এখন আর ফলো করে না, কেননা এটা অ্যাকচুয়ালি ক্লাস 8 লেভেলের, কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলের পরীক্ষা দিয়ে, এইচএস লেভেলের পরীক্ষা দিই, সে লিখতে কীরকম প্রশ্ন আসে, তখন এই ইন্ডিপেন্ডেন্ট এ এবং অ্যান যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি তোমাদের 6টা রুলস আলাদা করে আছে, সেই 6টা রুলস আমি তোমাদের পড়াচ্ছি, জানাচ্ছি। তারপর আমি দা আর্টিকেলটা শুরু করব। তাও দেখো এই ইউজেস হিসাবে এ এন আর্টিকেলের যে 3টে আমি তোমাদের সামনে উদাহরণ দিয়ে রেখেছি, তার 3টে আমি তোমাদের কাছে ব্যাখ্যা করছি। পরীক্ষায় যদি আসে তাহলে এই টাইপেরই কিছু আসে,
ওই পুরনো যে ছোটোবেলায় আমরা শিখেছিলাম ওগুলো আসে না সাধারণত। তাহলে আমি ফার্স্টে উদাহরণ দিয়ে রেখেছি অ্যান্ড ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস, একজন বৃদ্ধ মহিলা আমাদের বাড়িতে এসেছিল। দেখো এইটা আমরা লিখেছি ওল্ড লেডি, লেডিটা কি আমাদের জানি, লেডি হচ্ছে আমাদের কমন নাউন, নাউন। আর ওল্ডটা কি, ওল্ডটা হচ্ছে কাউন্টেবল হিসেবে দেখাচ্ছে। তাহলে কি কোনো ব্যক্তি বা কোনো কিছু যখন সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয় তার আগে আমরা এ বা অ্যান আর্টিকেল ব্যবহৃত করি। তাহলে আমরা কি লিখব, এ এবং অ্যান প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস ইটিসি। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তু যখন সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন হবে তার আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ এবং অ্যান ব্যবহৃত করি। 2 নম্বর উদাহরণ কী দিয়ে রেখেছি, 100 সেন্টিমিটার মেক্স এ মিটার। অর্থাৎ কোনো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল যখন কোনো ইউনিট হিসেবে ব্যবহৃত হবে, কোনো ইউনিট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা এ আর্টিকেল ব্যবহৃত করি। তারা 100 সেন্টিমিটার মেক্স এ মিটার, মেক্স এ মিটার, এ আর্টিকেল বসেছে কেন না, এটা কোনো ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ধরো আমরা যদি লিখতাম 100 পয়সা মেক্স এ রুপি, এ রুপি, তখন আমরা কী লিখতাম, এ রুপি হিসাবে এ রুপি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হতো, সেক্ষেত্রে আমাদের এ আর্টিকেল আসতো। তাহলে যখনই আমরা কোনো ইউনিট ব্যবহৃত করব এবং কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবো তাদের আগে আমাদের এ এবং অ্যান আর্টিকেল ব্যবহৃত হয়। আর একটা উদাহরণ যে রেখেছি যে হি ইজ এ টিচার। এই টিচারটা কি, টিচারটা কোনো প্রফেশনকে বোঝাচ্ছে, কোনো জীবিকা। হ্যাঁ, যখন কোনো জীবিকাকে ইন্ডিকেট করবো, ধরো লয়ার, টিচার, ডক্টর, তাদের আগে সবসময় এ বা অ্যান আর্টিকেল সাধারণত এই ব্যবহৃত হয়, এ আর্টিকেল ব্যবহৃত হয়। তাহলে কি বললাম, এ অ্যান প্লাস কী হয়, প্রফেশন। প্রফেশন মানে ধরো জীবিকা বা কোনো ব্যবসা। হ্যাঁ, এইসবের ক্ষেত্রে তার আগে কী হয়, এ এবং অ্যান আর্টিকেল। তার আগেরটা কী বললাম, আগেরটা হচ্ছে এ অ্যান প্লাস কোনো ইউনিট। যখন কোনো ইউনিট ব্যবহৃত হয়, মিটার তো ইউনিট, কোনো লেন্থের একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার থেকে এসে মিটার, তাহলে সেক্ষেত্রে আমরা কেন এ বা অ্যান আর্টিকেল ব্যবহৃত হচ্ছে। তাহলে 3টে তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমি আরও 3টে রুলস তোমাদেরকে জানাচ্ছি। দেখো পরের উদাহরণ দিয়ে রেখেছি, হি আর্নস 1000 রুপি এ মান্থ। এ মান্থ মানে কি, একটি মাসে। যখন আমরা কোনো সেন্টেন্সের কোনো নাউনকে আমরা প্রতি বা ইচ বা পার হিসেবে ব্যবহৃত করব, তখন সেই নাউনের আগে আমরা সবসময় এ বা অ্যান আর্টিকেল ব্যবহৃত করব। তাহলে আমাদের রুলসটা কি হলো, এ বা অ্যান প্লাস দিয়ে আমরা প্রতি বা পার, বা তার কি লিখবো, ইচ বা পার। বুঝতে পারতো? তাহলে হি আর্নস 1000 রুপি এ মান্থ, একটি মাসে। সে যদি বলতো এ ইয়ার, একটি বছরে, তার মানে আমরা প্রত্যেকটি বছরে। যখনই এইভাবে বুঝতে পারবো যে প্রত্যেকটি বা প্রত্যেক, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল হিসাবে এ বা অ্যান ব্যবহৃত করব। 5 নম্বর উদাহরণ কী রেখেছি, হোয়াট এ পিটি। পিটির পরে দেখো এখানে একটা চিহ্ন দেখেছি, এই চিহ্নটা কিসের চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। যখন এক্সক্লেমেটরি চিহ্ন এইভাবে থাকবে তখন আমাদেরকে জানতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বসবে, এ কিংবা অ্যান বসবে। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে এ বা অ্যান প্লাস কি লিখব, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেমন? তাহলে তোমাদের শর্ট ফর্মে লিখে দিচ্ছি। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্টারজেকশন আর একটা হচ্ছে WH1। ইন্টারজেকশন কোনগুলো? যেগুলো হচ্ছে ধরো শুরু হবে এলাস বা হুররে, ও, এই সমস্ত শব্দ দিয়ে যেগুলো হবে সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আর WH কোনগুলো? এই যে দেখো এখানে যেটা উদাহরণ দেওয়া আছে, হোয়াট এ পিটি, তাহলে WH দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা কি জানলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্স 2 ভাগে ভাগ করা যায়, ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়, WH হিসেবে ব্যবহৃত হয়। এটা তোমাদেরকে একটা এক্সট্রা ইনফো দিয়ে রাখলাম। পরের উদাহরণ কি, এ হান্টিং। এখানে দেখো এটা ব্যবহৃত হয়েছে অনের বিপরীতে বা অনের সাপেক্ষে ব্যবহৃত হয়। এখানে অনও ব্যবহৃত হয়, এটাও ব্যবহৃত হয়। তাহলে আমরা কেন এটা ব্যবহৃত করলাম, এটা হচ্ছে এখানে একটা রুলস হচ্ছে যে কোনো প্রিপোজিশন আর্টিকেলের মতো ব্যবহৃত হয় বা কোনো আর্টিকেল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। এখানে দেখো হি ওয়েন্ট অন হান্টিং হিসেবে আমরা লিখতে পারি বা এ হান্টিং হিসেবেও লিখতে পারি। তাহলে আমরা এখানে কি জানলাম, যে এ ইজ ইউজড, এ
অ্যাজ এ প্রিপোজিশন, মানে এই এটা শুধুমাত্র প্রিপোজিশনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, মানে প্রিপোজিশনের বদলেও ব্যবহৃত হয়। তোমাদেরকে যদি আরেকটা এরকম উদাহরণ দিই, হি কামস হিয়ার, ধরো এই উদাহরণটা আমি আরেকটা দিচ্ছি, হি কামস হিয়ার ওয়ান্স এ উইক, ওয়ান্স এ উইক। এই ধরো এখানে আমরা উইকের আগে এ বসাইছি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা নর্মাল সেন্টেন্স লিখতে গেলে কী করি, উইকের আগে আমরা সবসময় ইন বসাই, কিন্তু দেখো এখানে আমরা এ ব্যবহৃত করলাম। তার মানে কি, এ আর্টিকেলটা এমন একটি আর্টিকেল যেটি প্রিপোজিশনের ক্ষেত্রেও, মানে প্রিপোজিশনের একটা অল্টারনেট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানলাম, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলে 6টা রুলস জানলাম। পরীক্ষায় যদি আসে তোমাদের এ বা এন সাপেক্ষে কোনো আর্টিকেল, তাহলে এই 6টার মধ্যে বেশিরভাগই আসে। যেমন ক্লাস পে তোমরা গত বছর দেখেছিলে এ এবং এন দিয়ে একটা আর্টিকেল এসেছিলো, এবং এসএসসির বিভিন্ন পরীক্ষায় এমটিএস টেমটিএস একটা আধটা করে দিয়ে দিচ্ছে, বা সেলসেলে একটা করে দিয়ে দিচ্ছে। তোমরা যতটা সোজা মনে করছো আর্টিকেলটা, ততটাও সোজা নয়। তোমরা যদি কোনো এসপি বক্সি বা ডিপি ভট্টাচার্য বা যেটা আছে আরও এক্সট্রা বই আছে, সেই বইগুলো যদি ফলো করো, প্র্যাকটিস শিটে যাও, তাহলে তোমরা দেখবে সেখানেও আটকে যাচ্ছ। এ এবং এন এত সোজা আর্টিকেলগুলো তোমরা যে ভাবছো এতটাও সোজা নয়, সেখানে দেখবে এই 6টা রুলসের মধ্যেই ঘোরাঘুরি করছে। দেখো তারপরে আমি রেখেছি ইউজেস অফ ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ দা আর্টিকেল কোথায় কোথায় ব্যবহৃত হয়। দা আর্টিকেল অনেকগুলি জায়গা ব্যবহৃত হয়, অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রগুলো তোমাদেরকে জানতে হবে। তোমরা হয়তো যতটা দা সম্বন্ধে জানো ততটা তার থেকে বাইরে করাবো। ধরো প্রথম উদাহরণ দিয়ে রেখেছি, লুক অ্যাট দ্য বয় হু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এখানে দেখো বয়টা একটা কমন নাউন, তার আগে আমরা দা বসিয়েছি, তার আগে কী বসিয়েছি, দা বসেছি। এই বয়টা কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেট বা নির্দিষ্ট করে বলছে যেই ছেলেটা, হ্যাঁ দেখো ওই ছেলেটাকে যে কাজ করছে ফিল্ডে, মানে সেই ছেলেটাকেই বলছে নির্দিষ্ট করে। যখনই আমরা কি জানি যখনই কোনো কমন নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তার আগে আমরা দ্য আর্টিকেল বসাবো। তাহলে কি হলো, দ্য আর্টিকেল প্লাস নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, ব্যক্তি অর বস্তু। তাহলে এই রুলসটা মনে রাখবে যে দাটা তখনই বসে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করা হয়। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে বা কোনো ছেলেকে বোঝাচ্ছে কমন নাউন হিসেবে। ঠিক আছে, দেখো 2 নম্বর উদাহরণ রেখেছি, দেয়ার ইজ এ ট্রি ইন গার্ডেন, দ্য ট্রি হ্যাজ এ মেনি ফ্রুট। যখনই দেখবে দুটি সেন্টেন্স পাশাপাশি আছে বা একটা সেন্টেন্সে ক্লজ বা ফ্রেজ আছে, তখন সেক্ষেত্রে যে ফার্স্ট ফ্রেজটা বা ফার্স্ট সেন্টেন্সটা থাকবে, তার আগে যে নাউনটি থাকবে, সেই ক্ষেত্রে যে নাউনটা থাকবে তার আগে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত করব। কি, ইনডিফিনিট আর্টিকেলটা ব্যবহৃত করব। পরবর্তী ক্ষেত্রে যে সেম নাউনটা ব্যবহৃত হবে, সেম নাউনটা ব্যবহৃত হয়, তার ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত করব। কি করব, ডেফিনিট আর্টিকেলটা ব্যবহৃত করব। তাহলে আমরা কি জানলাম যে প্রথমে কোনো সেন্টেন্স যখন পাশাপাশি দুটি সেন্টেন্স থাকবে, প্রথম নাউনের আগেই ইনডিফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে নাউনটি থাকে তার আগে ডেফিনিট আর্টিকেলটা ব্যবহৃত হয়। কেমন বোঝা গেল? এই রুলসটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এটা ধরে থাকে সেন্ট্রালের যে কোনো পরীক্ষা। নেক্সট 3 নম্বর উদাহরণ দিয়ে রেখেছি, দেখো লুক অ্যাট দ্য মুন। হ্যাঁ, পৃথিবীতে আছে এমন কোনো বস্তু বা কোনো জিনিস বা ব্যক্তি যাই হোক, সেই ক্ষেত্রে তার আগে সবসময় আমরা ডেফিনেট আর্টিকেল ব্যবহৃত করব। এখানে ধরো আমি চাঁদের উদাহরণটা দিয়ে রেখেছি। ধরো চাঁদ ছাড়াও আর কি পৃথিবীতে একটাই আছে, ধরো সূর্য আছে, হ্যাঁ ধরো গঙ্গা আছে, হিমালয় আছে, মাউন্ট এভারেস্ট আছে, এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো পৃথিবীতে একটাই আছে, সেই ক্ষেত্রে আমরা তার আগে দ্য আর্টিকেল ব্যবহৃত করব। তাহলে দা কী লিখবো, এখানে দেখো দা প্লাস পৃথিবীতে একটি। তাহলে এই রুলসটা মনে রাখবে, দা প্লাস পৃথিবীতে একটি। যখনই কোনো একটা নাউন থাকবে, সেই নাউনটা যদি পৃথিবীতে একটি হয়, তার আগে আমরা সবসময় দা আর্টিকেল ইউজ করব। পরবর্তী উদাহরণ দিয়ে রেখেছি, দেখো দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। অর্থাৎ এখানে ইংলিশটা যেটা ব্যবহৃত হয়েছে, ওটা অ্যাকচুয়ালি কোনো একটা জাতির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। কোনো একটা জাতি বা কোনো একটা নেশন বা রেস, জানো নেশন বা রেস বোঝাই, তখন তার আগে আমরা দা আর্টিকেল ব্যবহৃত করি। তাহলে কী জানলাম, দা প্লাস কোনো জাতিকে বিকৃত করে, তাহলে তখন তার আগে দা আর্টিকেল হয়। কিন্তু দেখো ইংলিশটা যদি ভাষা হিসেবে ব্যবহৃত হয়, ধরো কোনো ইংলিশ, দা ইংলিশ বা ধরো একটা কিছু বললাম, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইংলিশটা যদি ভাষা হিসেবে ব্যবহৃত হয় বা কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তার আগে কোনো আর্টিকেল নেবে না, ইংলিশটা যদি কী হয় না, কোনো সাবজেক্ট হয়
বা কোনো ল্যাঙ্গুয়েজ হয়, কেমন? সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ হলে তার আগে কোনো আর্টিকেল নেবে না। যদি কোনো জাতিকে নেই বা কোনো একটা দলকে বোঝায়, ধরো আমরা যদি উদাহরণটা ইংলিশে বাদ দিয়ে যদি বলতাম দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস, মানে কোনো জাতিকে বোঝাচ্ছি। যদি জাপানিজটা আমরা কী করতাম, যদি একটা সাবজেক্ট বা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরতাম, তার আগে আর্টিকেল নিতাম না, কেমন? তারপরে দেখো উদাহরণ দিয়ে রেখেছি, দ্য বাস ইজ রানিং অন দ্য জিটি রোড। তাহলে দাটা দেখো ব্যবহৃত হয়েছে একটা রোডের আগে। তাহলে যে কোনো রোডের নাম যদি উল্লেখ করা থাকে কোনো সেন্টেন্সে, তার আগে কী হয়? তার আগে দ্য আর্টিকেল হয়। তাহলে কী হবে? কোনো রোডের নাম, কোনো রোডের নামের আগে দা হয়। কিন্তু মনে রাখবে, কোনো স্ট্রিটের আগে, স্ট্রিট যদি বলে কোনো স্ট্রিটের নাম, যেমন ধরো কলেজ স্ট্রিট বা পার্ক স্ট্রিট, এরকম যদি কোনো স্ট্রিটের নাম হয়, তাহলে তার আগে কিন্তু দা আর্টিকেল নেবে না, তার আগে কোনো দা আর্টিকেল নেবে না। এটা তোমরা মনে রাখবে। তাহলে কি বললাম? কোনো রোডের নামের আগে দা আর্টিকেল নেবে, কোনো স্ট্রিট নামের আগে, কোনো স্ট্রিটের নামের আগে দা আর্টিকেল নেবে না। পরবর্তী উদাহরণ কি দিয়ে রেখেছি, আই লাইক দ্য গ্রিন অফ এ সিগন্যাল, মানে সিগন্যালের সবুজ চিহ্নটা আমি পছন্দ করি। ধরো লাল বা হলুদ হলো, সেক্ষেত্রে আমার বিরক্তি ভাব আসে, সেই জন্য আমি লিখে রেখেছি দ্য গ্রিন অফ এ সিগন্যাল। তাহলে আই লাইক, তাহলে কী হলো? দাটা বসাইছি কিসের পক্ষে? গ্রিনের সাপেক্ষে। গ্রিনটা কি? গ্রিনটা হচ্ছে সিগন্যালের সাপেক্ষে একটা অ্যাডজেক্টিভ। গ্রিনটা কি? গ্রিনটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানলাম না, কোনো কোনো ক্ষেত্রে যে বিফোর অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের আগে আমরা পার্টিকুলারলি দা বসাতে পারি, অ্যাডজেক্টিভের আগে আমরা দা বসাতে পারি। তাহলে কি জানলাম? এখানে লেখো দা প্লাস অ্যাডজেক্টিভ হয়। আমরা যখন ডিগ্রি চেঞ্জ করাবো, তখন অ্যাডজেক্টিভের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তখন এই কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার করব। তখন আমরা শুধু এটুকু জেনে রাখো, অ্যাডজেক্টিভের আগে, নাউন ছাড়াও অ্যাডজেক্টিভের আগে কোনো কোনো ক্ষেত্রে দা আর্টিকেল ব্যবহৃত হয়। দেখো পরবর্তী উদাহরণ দিয়ে রেখেছি কি, হে স্ট্রাক ইউ অন দ্য, অর লিখেছি ইয়োর হেড। এখানে আমরা দ্য হেড হিসেবেও ব্যবহৃত করতে পারি এবং ইয়োর হেড হিসেবেও ব্যবহৃত করতে পারি। কেননা ইয়োরটা হচ্ছে কি, ইয়োরটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত দেখো মাই, ইউর, হ্যাঁ, তাছাড়া আছে আওয়ার, দেওয়ার, এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে, যখন কোনো সেন্টেন্সে এরকম পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, সেই পসেসিভ অ্যাডজেক্টিভের বদলে আমরা দ্য আর্টিকেল ব্যবহার করতে পারি। কি করতে পারি? দ্য আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে এটার বাংলা কি? দেখো, দ্য স্ট্রাক অন দ্য হেড, অর্থাৎ এর মানে হচ্ছে আমি তোমার মাথায় আঘাত করেছি, আমি তোমার মাথায় আঘাত করেছি। এখানে যদি আমরা বলি আমি আঘাত করেছি তোমার মাথায়, যদি ইয়োর করি, তাহলে ইয়োরটা তো অ্যাকচুয়ালি একটা শুনতে খারাপ লাগছে, সেই জন্য ইয়োরটার বদলে আমরা দা ব্যবহৃত করতে পারি, কেমন? তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এরপরে কি রেখেছি দেখো, 8 নম্বর উদাহরণ হিসাবে লিখেছি দ্য ডেকান ইজ পার্ট অফ সাউথ ইন্ডিয়া, মানে ডেকানটা কি? ডেকানটা একটা জিওগ্রাফিক্যাল টার্ম বা একটা মালভূমি। তাহলে আমরা যখনই জিওগ্রাফিক্যাল কোনো টার্ম থাকবে, ধরো পর্বতের নাম, মালভূমির নাম, সমভূমির নাম বা অন্যান্য জিওগ্রাফিক্যাল ফেসের নাম বা রিভার টিভার যেগুলো থাকে, তার আগে আমরা সবসময় কী করব? দ্য আর্টিকেল ব্যবহৃত করব, দ্য প্লাস জিওগ্রাফিক্যাল নেম। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। 8 নম্বর উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো রেখেছি 9 নম্বর উদাহরণে দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউনাইটেড আরব আমিরাত। তাহলে এইগুলোর ক্ষেত্রে কী হয়? এগুলো কি এক একটা যুক্তরাষ্ট্র, এগুলো কি এক একটা যুক্তরাষ্ট্র। যখনই দেখবে কোনো যুক্তরাষ্ট্রের নাম দিয়ে আছে এবং এরকম ভেঙে ভেঙে, সেই ক্ষেত্রে কী হচ্ছে? সেই ক্ষেত্রে আমরা দ্য আর্টিকেল ব্যবহৃত করব। তার আগে কী করব? দ্য আর্টিকেল ব্যবহৃত করব। কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো, দ্য ইন্ডিয়া আমরা বলতে পারি না, হ্যাঁ, কেন? ইন্ডিয়াটা একটা যুক্তরাষ্ট্র নয়, হ্যাঁ। তাহলে এর আগে আমরা কী করি? কোনো আর্টিকেল রাখি না। কিন্তু দেখো ইউএসএ, দ্য ইউকে, এর আগে আমরা আর্টিকেল হিসেবে দ্য ব্যবহৃত করি। তাহলে আমরা ইনডেফিনিট আর্টিকেলের যে 6টা রুলস এবং ডেফিনিট আর্টিকেলের যে আমরা 9টা রুলস করালাম, 9 আর 6, এই 15টা আর্টিকেলস যদি তোমরা দেখে যাও, আশা করি এর মধ্যেই কমন পাবে। এছাড়াও আরও কিছু আর্টিকেল আছে, সেগুলো আমি নেক্সট পরের ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও জানাবো যে কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না। আর্টিকেল তো কোথায় ব্যবহৃত হয় আমরা জানলাম, কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয়। এরপরের দিন যে ক্লাসটা থাকবে, নেক্সট ক্লাস যেটা থাকবে, সেখানে তোমাদেরকে জানাবো যে কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না। তাই পরের ক্লাসটা
দেখার জন্যে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ করছি বন্ধুরা।